শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ আপনাদের সামনে আবার চলে এলাম। এখন আজকে শরীরটা খুব ভালো আছে, আপনাদেরকে জানানোটা উচিত, কারণ আপনারাও আমার পরিবারের একটা সদস্য, একটা আমার ছোট্ট পরিবার, এখনো অবশ্য অনেকটা বড় হয়নি, ছোটই আছে। তো যাই হোক, আমার পরিবারের সদস্যদের বলি আমার শরীরটা আগের থেকে ভালো আছে, এখন অনেকটাই বেটার। বাট সকালবেলা উঠে থেকে তো কাজকর্ম করতে হবে, কারণ অনেক দিন ধরে সেদ্ধর ওপর চলেছে। কারণ শরীরে জানি না অদ্ভুতভাবে যে এইরকম শরীর খারাপ আমি ভাবতে পারিনি আমার হবে ফট করে। তো নর্মালি আমি খুব জীবনটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই রাখি, মানে খাওয়া দাওয়াই বলুন কিংবা জীবনে চলাই বলুন, বা সবই একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতেই আমি ভালোবাসি। ছোটবেলা থেকে তো প্রথমত একটা স্কুলে পড়েছি, সেটাও নিয়ম শৃঙ্খলার মধ্যেই ছিল। বাবা মার কাছে, বিশেষ করে বাবা মা খুব নিয়ম শৃঙ্খলার মধ্যেই বড় করেছে। তো সেই জন্য ছোটবেলা থেকে যেরকম মানুষ শেখে সেভাবেই তো বড় হয়। কিন্তু এই যে চোখের তলায় যে একটা হালকা স্পট পড়ে যাওয়া, যে শরীর খারাপের ফলে, সেইটা এখন পড়ে গেছে, সেটা একটু যেতে সময় লাগবে। তো কিছু করার নেই, মানে হঠাৎ করে যে এরকম ভাবতে পারিনি আমি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। তো যাই হোক, বাইরে ভাবুন না, এখন বোধহয় 10টা মতো বাজে, কি রোদ্দুর দেখেছেন, মোটামুটি মুখটা ঝলসে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। যে বাইরে যাবে মোটামুটি রোস্ট হয়ে ফিরবে। আমার ছেলের যে টিচার, যে হিন্দি টিচার যে পড়ায়, সে বলছিল বাবুদেরকে সকালবেলা পড়াবে। আমি বললাম ওরে বাপরে, এই রোদ্দুরে বাচ্চাগুলোকে সকাল সকাল কোনো মতেই না। আমি বারণ করে দিয়েছিলাম, কারণ আমার এমনিতে নিজের কাজও আছে, আমার একটা নিজের কাজ আছে, সেটা আমি করি, সেটাতেও আছে। তো সব মিলিয়ে একটু চাপ হয়ে যাবে, সেই জন্য আমি বারণ করলাম সেই সকালবেলা। কারণ এই এত রোদ্দুরের মধ্যে খুব খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো কিন্তু আমাকে এটা খেয়েই যেতে হবে এখন বেশ কিছুদিন, কারণ শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। নুন চিনির জল, তারপর সকালবেলা একটুখানি মৌরি মিছরির জল শরীরটাকে ঠান্ডা করার জন্য, এইরকম প্রচুর। আর তারপর একটু মুখে ব্রণ হওয়ার জন্য আমি খাই ধনে জল, গোটা ধনে রাতের বেলা ভিজিয়ে রাখি, সেই জলটা সকালবেলা ছেঁকে খাই, একটুখানি মধু দিই, কারণ বড্ড খেতে হয়। তো ধনে যাকে আমরা বলি, ধনেটা গোটা ধনে, কিন্তু অর্ধেক না, গোটা ধনে ভিজিয়ে এই মুখে র্যাশের জন্য আমি একটু খাই, ওটা জলটা খুব উপকার দেয়। তো যাই হোক, এত কিছু করেও না এই এত বড় শরীর খারাপ হবে ভাবতে পারিনি। বোধহয় এত কিছু করেই বলি বোধহয় শরীর খারাপটা অল্পের ওপর দিয়ে গেল, নয়তো হয়তো অনেক কিছু হতো, বাড়াবাড়ি হতো। আর আমি এখন, আমার মা বলছে কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করা। আমি বলছি মা, ঠান্ডাই আমি খাই, কত ডাবের জল খাই, কত আখের রস খাই, কত কিছু যে আমি খাই, আমি কি বলবো, শুধু শরীরকে ভালো রাখার জন্য। দেখে কেউ বলবে না, কারণ আমি চেহারাটা ওটা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো তাই জন্য ওটা কোনোদিন আমার রোগা হবে না। তো চলুন, আপনাদেরকে একটা ঝকঝকে সকালের ওয়েলকাম। এখন গনু বাবা করছে ড্রয়িং, গনু বাবার একটা সুন্দর ড্রয়িং দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এইটা হচ্ছে মাদার্স ডের জন্য ও আমাকে ছবিটা এঁকেছে। হ্যাঁ, প্রথমে আমাকে আর ওকে এঁকেছিল, এই দুটো এঁকেছিল, এইটা ছিল না, ঠিক আছে, ওর পাপাকেও আঁকিনি। আমাকে বলল যে আমাকে আর তোমাকে এঁকেছি, আমি বাবাকে আঁকবো না। কেন, বাবাকে না আঁকলে হয়? বললো মাদার্স ডেতে বাবাকে কেন আঁকবো? কথাটা সত্যিই ঠিক, যে মাদার্স ডেতে কেন বাবাকে আঁকবে? সেই জন্য বাবা অফিস গেছে, ওর প্রচণ্ড রাগ, বাবা ওকে 1 মাসের ওপর ছেড়ে আছে, তাই জন্য বাবাকে আঁকবে না। তো যাই হোক, যাকে লাস্টে আবার অনেক বলাতে আমাকে বলছে দেখো তোমার জন্য একটা বেলুন এনেছে বাবা, তোমার। আচ্ছা। আর আমার মাথায় কত দুটো বড় বড় ঝুঁটি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ঝুঁটি কবে বাঁধি রে? তুই আমার মাথায় দুটো ঝুঁটি বানিয়ে দিয়েছিস কেন? দেখো নিজে কি এঁকেছে খুব সুন্দর, ছোট্ট। এটা কি তো ওই ক্লাউড বলে না, কি বলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই হয়েছে,
বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে আর আমার কাছে বড় একটা লম্বা ছাতা আছে। ইস বাপরে কি সাংঘাতিক ছাতা, এরম লম্বা এরম ছাতা আমি বাপের জন্মে দেখি। যাই হোক ছবিটা ভালো হয়েছে। আর যাই। এইটা দূর 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 আছে না, আমরা বাবা আর আমি হেল্প করলাম এটা। এইটা এইটা আমি দিলাম মাকে খাওয়ার জন্য। গুড। সেই জন্য এইটা বৃষ্টি পড়ছিল, আমরা চান করে পেলাম। মা বললো আমার কাছে একটা লম্বা ছাতা আছে। বাবা বললো আমার কাছে একটা ছোট ছাতা আছে না। আর আমি বললাম বাবা তুই কিচ্ছু করতে পারো না। আর বাবা ছাতিটা নিল আর বাবার নিচের ছাতাটা এই যে এই তুই চুপ করবি এবার। এই যে চশমাটা দেখছেন, এই চশমাটা ও স্কুলের কোনো যেখানে বাবা মাকে আঁকতে হয় সেখানে এই চশমাটাও কিন্তু আঁকতে ভুলে যায় না। ওর মা যে একটা চশমা পরে সেটাও আঁকেই। আমার তখন মনে হয় হ্যাঁ রে তুই চশমাটা কোনো সময় আঁকতে ভুলে যাস না বল না, তখন হচ্ছে না। যাই হোক চলুন আপনাদের সাথে আমার পরে কথা বলবো। ডাক্তারের ট্রিটমেন্ট চলছে। ডাক্তারের জামা প্যান্ট ডাক্তার ছিঁড়ে ফেলেছে। কি অবস্থা, কি খেপা পারলো ডাক্তার আমার। এবার ইঞ্জেকশন দেবে ডাক্তার। যা ইঞ্জেকশন দেওয়ার আগে নিজের গায়ে টেস্ট করে দেখছে ইঞ্জেকশন কি ভয়ঙ্কর দরকার বাবা। থার্মোমিটারও মারে না গাধা। কি ভয়ঙ্কর ডাক্তার। আচ্ছা ক্যামেরা হয়নি। থার্মোমিটার থেকে ইলেকট্রিসিটি লাগলো। আর কি কি দিবি তুই আমার ঘাড়ে? ওষুধ পালা বাবা, আবার কেটেও ফেলবি? পেটে ব্যথা করছে, পেটটা আবার কেটে দেবে বলছে। কি সাংঘাতিক মাইরি। ওই দেখো ওই দেখো ওই দেখো, মাথাটা কেটে দিল। এ বাবা আমার মাথাটা কেটে দিল। আবার কি কাটবি? ওই দেখো নিজের হাত পা কেটে দেখছে। এরম ভয়ঙ্কর ডাক্তারের কাছে কেউ চিকিৎসা করতে যাবে না। ওই দেখো হাত পা কাটবো কেন? তাহলে কি করছিস? 100% বেটা। 100%। দেখে শুরু খেতে হবে। বাবা ডাক্তার এসে আবার অ্যাম্বুলেন্স চালাচ্ছে। ওষুধটা আনতে বলে গেলাম ম্যাডাম। যা এইরকম ডাক্তার চলবে না মাইরি, ওষুধ আনতে ডাক্তার ভুলে গেছে। খাবো খালি। এই বাজে ডাক্তার ভাগেন থেকে। আগলে তোমার টাকা করবে। আচ্ছা ছাড়বো না। আচ্ছা ওষুধ খাচ্ছে এখন ডাক্তার। সেই নেই সেই কিছু দেখতে পাচ্ছি আমি খেয়েছি। না তো খেলে না, তুমি ঢপ মারছো। আমি ঢপ মারছি, এমন দেবো না। না এটা হচ্ছে চিকেন মাস্টাশ। নাই এটা হচ্ছে। এই ডাক্তার ওষুধের নাম জানে না, ওষুধ খাচ্ছে। দূর এরকম ডাক্তার আমার চাই না। এটা হচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে, ওষুধের নাম জানে না। ব্যথা গোল ঠিক করার জন্য ওষুধ। এটা বড্ড টেস্টি। কি বিচ্ছিরি চালা পরিষ্কার ছিল কিনা ভগবান জানি। আর খেয়েছি আর সত্যি সত্যি পেট লাগে। দূর হয় ভ্যান থেকে। এটা হচ্ছে ফুরুলি পোস্ত। ফুরুলিটাকে দু টুকরো করে নিয়েছি। প্রথমে তেলে একটুখানি ফুরুলিটাকে নেড়ে নিলাম, তারপর ফুরুলিটা দিয়ে পোস্ত বা জল দিয়ে দিলাম। ফুরুলিটা নুন আর জল দিয়ে ফুরুলিটা ফুটলো, তারপরে পোস্ত দিয়ে দিয়েছি। আর পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি।
আর লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি রঙটা হওয়ার জন্যে। তারপর একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে রাখবো। এই ফুলুরি পোস্তটা খুব সুন্দর খেতে, আপনারা করে খাবেন, খুব ভাল লাগবে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্তই বলতে পারেন। এই গাছের ঢ্যাঁড়স ধুয়ে তেলে ভেজে নুন হলুদ দিয়ে একটু পোস্ত বাটা দিতে হবে। বাকি বেসিক মশলা যেটা আমরা দিই, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, বাস এই দিয়ে ঢ্যাঁড়স, হালকা ঢ্যাঁড়সের জল জলে একটু পোস্ত টাইপের, এটা খেতে অসাধারণ হয়। তো এই আজকে মায়ের রান্না। মায়ের রান্না আপনাদের খুব ভালো লাগে বলে আপনাদেরকে আবার একটু মায়ের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। এই যে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছে, ফুলুরি পোস্ত মায়ের এটা হাতে। আমাদের বেঙ্গলে এই বড় বড় ফুলুরি কিনতে পাওয়া যায়, সেই দিয়েই এই পোস্তটা বানানো হচ্ছে। আজ মা কি কি বানিয়েছে চলুন দেখি। কি সুন্দর লাগছে না ফুলুরি পোস্তটা। এইটা আমি একটুখানি জল রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে শুকনো হয়ে যাবে। আর বিউলির ডাল, এই কুঁদরুকি ভাজা, আপনারা কি বলেন জানি না, আমি বলি আমাদের এখানে সবাই বলে কুঁদরুকি ভাজা, পেঁয়াজ দিয়ে আর কারি পাতা দিয়ে ভাজা, ঢ্যাঁড়স ঝাল, ডিমের শাক ভাজা আর আমের চাটনি। আর মাছের ঝালটা হচ্ছিল, মা সেটা হয়ে ওঠেনি, তার আগে মা ভিডিওটা শ্যুট করে নিয়েছে। তো এই ছিল মায়ের বাড়ির রেসিপি। বাবা অবশ্য অনেক রকম পদ দিয়ে খেতে ভালোবাসে, বাট বেশি বাবার জন্য, কারণ আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু বাবার সব থেকে প্রিয় হচ্ছে ফুলুরি পোস্ত আর বিউলির ডাল। আমাদের বেঙ্গলে এই বড় বড় ফুলুরিগুলো খুব বিখ্যাত, তো অনেকেই কেনে, সেইটা দিয়ে পোস্ত বানানো একটা অসাধারণ খেতে হয়। বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। মায়ের হাতের মাছের চপ, মা এরকম টুকটাক মাছের চপ বানাতেই থাকে, তো তারই মধ্যে একটা মাছের চপ মা বানাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন মা কি বলছে শুনুন। মশলা দিয়ে নুন মিষ্টি ঝাল দিয়ে, তারপরে আলু সেদ্ধ মেখে রেখেছিলাম, মাছ মেখে রেখেছিলাম, দিয়ে সেটা দিয়ে সব মিশিয়ে এরমভাবে গোলাকার করে নিচ্ছি। এবার এগুলোকে একটুখানি অ্যারাউট বা ময়দার গুঁড়োতে মাখিয়ে তুলে রাখতে হবে। তারপরে এটাকে ডিমের গোলায় দিতে হবে। এই দেখুন আমি কেমন করে করছি। এই যে এগুলো সব মাখিয়ে নিয়ে তারপরে ডিমের গোলায় হাত দেবো, কারণ ডিমটা তো তাহলে আবার সব জায়গায় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমি কিন্তু এটা ভেটকি মাছ দিয়ে করিনি চপটা, এটা আমার ঘরে মাছ ছিল, ভোলা মাছ, সেই মাছটা দিয়ে, ভোলা ভেটকি ছিল, সেই মাছ দিয়ে করেছি। আমি এটা ভেটকি মাছ দিইনি, এমনি নর্মাল খাওয়ার মতন, টিফিন খাওয়ার মতন একটা করে রাখলাম। টিফিনে তো একটা কিছু খেতে হয় সন্ধেবেলা চায়ের সাথে, তাই জন্য একটা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়া। ঘরে মাছ থাকলে, অনেকদিন মাছ থাকলে খেতে ইচ্ছা করে না, সেইগুলো এইভাবে খেলে ভালোই লাগে। এটা হচ্ছে ডিমটাকে ফেটিয়ে রেখেছি, গুলে রাখলাম। এবার এইটাকে ডিমে ডুবিয়ে এটা এই বিস্কুটের গুঁড়োর মধ্যে পাকিয়ে দেবো। দিয়ে এখানে রেখে দেবো। এইভাবে চপটা বানাবো। তারপরে তেলে ভেজে নেব।
মা নিজের এত কাজের মাঝখানের মধ্যেও নানা রকম রান্না, চপ, স্ন্যাক্স অনেক কিছু বানায়। এইটা হচ্ছে মায়ের রান্নাটা, হচ্ছে মায়ের একটা হবি। এত ভালো মা, নানা রকম বই পড়ে রান্না শেখা। মা কিছু রান্না আগেকার দিনে ঠাকুর রান্না করতে আসতো, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো তাদের কাছ থেকে মা রান্না শুনতে খুব ভালোবাসতো। তারা যেরকম রান্না করতে পারে সেগুলো অনেক বইতেও নেই। তো মায়ের তো বেলাদির রান্নার বই মায়ের মুখস্থ, মায়ের প্রচুর বুকও আছে, মা পড়ে। এবং তো ওই এই হচ্ছে মায়ের দুনিয়া আর কি, বুঝলেন না? তো মায়ের খুব বড় দুনিয়া নয়, বাট মায়ের দুনিয়াতে মাই রাজা। তো যাই হোক, তো এই হচ্ছে মায়ের কাজ, সংসারের টুংটাং কাজকর্ম তো চলছে। তার মধ্যে বাবার চপ ঠপ বাবা খেতে একটু মাঝে মাঝে ভালোবাসে, তাও বেশি খায় না। বাবার খুব একটু গ্যাস ট্যাসের সমস্যা আছে, ওই জন্য বাবা মাঝে মাঝে, খুব নয়। আর আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর চপ বানানো হচ্ছে কোথায় ভাবুন, কোথায়, আর কলকাতায় চপ বানানো হচ্ছে আর আমার বোম্বাইতে বৃষ্টি হচ্ছে। তো সেই ভাবলাম যাকে দেখেই সুখ ভোগ করি। গিয়ে তো মা প্রচুর খাওয়াবে আমি জানি, আমি কিছুটা ওয়েট বাড়িয়ে আসবো। আমার বর যখনই যায় তখনই মোটামুটি ভালো ওয়েট বাড়িয়েই আসে। তো আর আমাদের ওখানকার বেঙ্গলের মিষ্টি অসাধারণ খেতে। সেই মিষ্টির জন্য মুম্বাইতে মিষ্টি পাওয়া যায়, কিন্তু সেই বেঙ্গলের সুন্দর স্বাদ কি আর পাবো বলুন? তো চলুন আবার দেখা যাক। পুরো তুফান, গাছগুলো পুরো মটকে মটকে যাচ্ছে, ভালো তুফান এসছে, রীতিমতন তুফান এসছে পুরো একদম। কি জোর হাওয়া দিচ্ছে। গনাই একটু কমেছে, আসতে পারিস? একটু কমেছে। হাওয়াটা বেশি দিলে মেঘটা কেটে যাবে। ভগবান, মেঘটা না কাটলেই হয়, যেন ঝমঝম করে বৃষ্টি হয়। অসাধারণ বৃষ্টি বলছি। এখন একটু আধটু ঝড় ফড় দিল, বৃষ্টি হয়তো রাতের দিকে একটু হবে। এখন বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি এত, বাট হাওয়াতে না একটু ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। কোথাও তো একটা বৃষ্টি হয়েছে, এখানে হয়তো হয়নি, বাট কোথাও একটা হয়েছে। বাট ভালো ঠান্ডা হয়ে গেছে, বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। দেখে বেশ আকাশটাও বেশ সুন্দর হয়ে গেছে। দেখুন এখন মেঘ আছে আকাশে, বৃষ্টি তো হয়নি না, মেঘটা আকাশে আছে বেশ। এত সুন্দর ওয়েদার, একটু চপ ঠপ হবে না সেটা হতে পারে? কিন্তু আমার ভাগ্যটা বড্ড ভালো, আমার পাশের বাড়ির যে আছে পড়োশি, সে আমাকে চপ ভেজে দিয়ে গেছে। দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যে পড়োশি, সে খুব বেশি তার বিয়ে হয়নি, মানে অল্পই তার বিয়ে হয়েছে, ওই 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, খুব ইয়াং, মানে বাচ্চা মেয়ে একটা। তো সে বানিয়েছে, পেঁয়াজি বানিয়েছে। তো আমাকে বললো, ভাবি বারিশ হয়েছে, তো আমার বরের খুব ইচ্ছা হলো পেঁয়াজি খেতে। তো এটা খুব ভালো, এটা খুব দুঃখ পেলো, ওকে আমি এইমাত্র জানালাম যে আমি চলে যাব, ট্রান্সফার এসে গেছে। তো সেই জন্য মেয়েটার মুখটা একটু স্যাড স্যাড হয়ে গেল। বাকি ও খুব খুশি, মানে ছিল ওর কাছে, আমি ছিলাম, ও আমার সাথে গল্প টল্প করতো। তো একটু মনটা স্যাড হয়ে গেল ওর। যাই হোক, তো এই যে ও বানিয়েছে, দেখুন কি নরম তুলতুলে বানিয়েছে, বেশ খুব নরম বানিয়েছে। কি নরম বানিয়েছে না, অসাধারণ বানিয়েছে, খুব ইয়াম্মি বানিয়েছে। খুব ইয়াম্মি হয়েছে খেতে, কুড়মুড় কুড়মুড় করছে, অসাধারণ হয়েছে খেতে। তো যাই হোক, বাবু তো মোটামুটি 2-3টে খাওয়া গেছে। বাবু খা, নিজে খা না, মোটামুটি বাবুই খাচ্ছে নিজের হাতে।
আর আমরা সুন্দর ওয়েদার দেখতে দেখতে পেঁয়াজি উপভোগ করছি। আহা, আজকের মতো ব্লগ এখানেই এরম শেষ বন্ধু করছি। ভালো কপাল লাগলে কার লাইক হয়? সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আর দুবার করে সাবস্ক্রাইব করবেন না প্লিজ। আপনারা দুবার করে সাবস্ক্রাইব করলে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন আর সবাই মিলে থাকবেন। আর আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।